আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ শান মন্ত্র। তো এই মন্ত্র দ্বারা আপনারা পৃথিবীর যেকোনো কাজ আপনারা করতে পারবেন। এমন কোনো কাজ নেই যে আপনারা করতে পারবেন না। এই শান দিয়ে আপনারা এই শান মন্ত্র দিয়ে আপনারা এই 18 শান মন্ত্র দিয়ে আপনারা যেকোনো পৃথিবীর যেকোনো আপনারা বান কাটায় হোক, বান যেকোনো পোড়ায় হোক আপনাদেরকে কেউ ক্ষতি করবে পারবে না। এই শান যদি না থাকে, আপনারা মন্ত্র জানা থাকে, কেউ যত বড়ই হোক না কেন সেটা আপনারা সঙ্গে সঙ্গে কেটে দিতে পারবেন। ঠিক আছে, এটা হলো বান কাটা শান মন্ত্র। আপনারা করতে পারেন 18 শান বলতে পারেন। ঠিক আছে, 18 মুখা শান মন্ত্র বলতে পারেন। আপনারা সকল ধরনের মূল মন্ত্র, আধ্যাত্মিক মন্ত্র, এই মন্ত্রটা দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন। ঠিক আছে, এক কথায় বলা যায় পৃথিবীর সব কিছু আপনারা এই মন্ত্রের দ্বারা করতে পারবেন। ঠিক আছে, তো আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না, আপনারা লগালগ কাজ করতে পারবেন এই শান মন্ত্রের দ্বারা। ঠিক আছে, 18 মোকামের মন্ত্র এটি একটি। এই মন্ত্র দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন। তো বেশি কথা না বলে আমরা ভিডিওটি শুরু করব। তো ভিডিও শুরু করার আগে আমি বলি যে আপনারা যে আমার ইউটিউব চ্যানেল নতুন হয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুকে দেখলে পেজটি ফলো এবং লাইক করবেন। ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। আর আমি কালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিও আপনারা যদি দেখেন, ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে পাবেন, সেখানে যা দেখতে পারবেন। ঠিক আছে, সেটা হচ্ছিল শান মন্ত্র। ঠিক আছে, আপনারা দেখতে পারেন। তো চলুন আমরা দেখে নিই। তো এখানে দেখেন বেলাও হয়েছে। ঠিক আছে, আমি কালারটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, তো আমি কালার চেঞ্জ করে দিলাম। তো উপরের লাইনটা আপনারা দেখুন যে 18 মোকামের মন্ত্র। সূরার মধ্যে সূরা মানে দুর্মা পাঠে স্থিতি পাঠের মধ্যে মহাবিষ্ণু করেছেন বসতি, চোখের মধ্যে কালা, চান করেছেন ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধি করেন পান, কনতে চৌতন গোসাই হইতে সপ্তান, মুখতে ভাদ্রতা বৈশে ত্রিশাল যোগান। ঠিক আছে, তারপরে পেজটি দেখুন যে যে হাতে নারতমণি বাজালে কন্দল জেহাবাতে, নদী গঙ্গা খোয়া জলে আলা জেবায় সরস্বতী, বামতে শ্রী কানাই বক্ষ মধ্যে, গোবিন্দ দানে অধিপতি, নাভি মূলে ব্রহ্মা সাদা, করেছেন নীলা লিং মধ্যে মহাদেবে বাস হইতে চন্দ্র, কলা বিচ্ছে দ্বারে নারিয়া। তো এটি একটা কিছু বড় হতে পারে মন্ত্রটি। ঠিক আছে, তো মন্ত্রটি আপনারা ভালো করে মুখস্থ করবেন অমাবস্যা রাত্রে আপনারা। ঠিক আছে, আমি অল্প করে আপনাদেরকে নিয়মটি ভালো করে বলবো। ঠিক আছে, তো মন্ত্রটি আরও হচ্ছে আপনারা দেখুন। গোপাল হাটিতে শক্তি বইছে পায়ের বসুমতী 18 মোকামে তত্ত্ব শুনে হে পার্বতী, 18 মোকামের তত্ত্ব যেবা জানে নরগণে, দেবগণে মানে, শ্রীকৃষ্ণ চৌতনে করে আশ পায়ের পদে তলে, শ্রীচরণ দাস শিব শঙ্কের ধর্মের বড়, ফেলার শরীরের দোষী, নাকাম চাপাম ফসে হয়ে যাক। এখানে একটি কথা মনে রাখবেন। ঠিক আছে, আমি মন্ত্রটা আপনাদেরকে বললাম যে আপনারা অমাবস্যার দিনে করলে ভালো হয়। ঠিক আছে, অমাবস্যার রাত্রে যদি আপনারা করেন ভালো একটা ফল পাবেন আপনারা। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বলি যে এখানে দেখুন যে ফেলার বলা আছে। ঠিক আছে, ফেলার মতলব আপনারা জানেন সবাই যে ফেলার বলতে গেলে আপনারা যে ব্যক্তির হয়তো ওনাকে বান মেরেছে বা যে কোনো ওনাকে দোষে কোনো লেগেছে বা লাগিয়েছে কেউ, তো সেটা আপনারা যে করবেন, যখন এই মন্ত্রটি পড়ে কাজটি করবেন তখন আপনারা ফেলার জায়গায়, ঠিক আছে, আপনারা ফেলার জায়গায় এখানে কথাটি আছে ফেলার, এই কথাটি আপনারা ফোল্লার জায়গা। ঠিক আছে, ফোল্লার জায়গায় আপনারা কি লিখতে হবে, যে ব্যক্তি তার নাম লিখতে হবে, যে ব্যক্তি তার নাম লিখতে হবে, সে চাহে মেয়ে হোক বা ছেলে হোক। ঠিক আছে, ব্যক্তির নাম লিখতে হবে এখানে। ঠিক আছে, তারপর আপনারা শরীরের দোষী নাবাম জাবাম ফসে হয়ে যাবে, এতটুকু পড়তে হবে। ঠিক আছে, তো আপনারা বুঝতে পারলেন যে এখানে কথাটি হলো যে আপনাদেরকে ফেলার জায়গায় আপনাদেরকে লিখতে হবে ব্যক্তির নাম। ঠিক আছে,
যে কোনো ছেলে হোক বা মেয়ে হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, আপনারা তখন প্রথমত কোনখান থেকে পড়বেন আপনারা? এখান থেকে পড়তে হবে। যেমন বললেন যে ধর্মের বড়, ঠিক আছে? এখানে এসে আপনারা ব্যক্তির নাম বললেন, ঠিক আছে? ব্যক্তির নাম বললেন আপনারা, বলে আপনারা কি করবেন? আবারও শরীরের দোষী নাকাম চাপান বসে হয়ে যাক, ঠিক আছে? এতটুকু পড়তে হবে। তো আপনারা বুঝতে পারলেন। আর এই কাজটি আপনারা অমাবস্যা রাত্রে করলে আপনাদের অতি গুরুত্বপূর্ণ হবে। তো আপনারা বিশেষ করে চেষ্টা করবেন যে অমাবস্যা রাত্রের মন্ত্রটি মুখস্থ করার জন্য। তো আমি আশা করি যে আপনারা বুঝতে পারলেন। যদি না বুঝেন আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এতটুকু, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।